এই গরমের মধ্যে যেসব বোনেরা বাসায় গেঞ্জি বা টি শার্ট পরেন তাদের উদ্দেশ্যে কিছু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। যেসব বোনেরা বাসায় গেঞ্জি বা টি শার্ট পরেন, আপনারা কি জানেন কার কার সামনে গেঞ্জি বা টি শার্ট ব্যবহার করা যাবে? অনেকেই হয়তো বলবে মারামদের সামনে ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ যে আপনার বাবা হয়, যে আপনার ভাই লাগে, সেই সম্পর্কের আগেও তাদের আরো একটি সম্পর্ক আছে, তারা হলো পুরুষ। তাদের মধ্যে পুরুষত্ব আছে। আপনি যখন গেঞ্জি বা টি শার্ট পরে তাদের সামনে হাঁটাচলা করবেন, ঘোরাঘুরি করবেন, তখন তাদের মানসিক চিন্তা ভাবনায় পরিবর্তন আসতে পারে। তখন তারা খারাপ রাস্তায় পা দিতে পারে। কারণ মানুষটি সবসময় শয়তান ধোঁকা দিতে থাকে, তাই তারা শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলতে পারে, অবৈধ কাজে লিপ্ত হতে পারে। আপনার সাথে না করলেও অন্য কাউকে সুযোগ পেলেই ধরে বসতে পারে। হাদিসে বলা আছে, কিয়ামতের আগে ভাই তার বোনের সঙ্গে, বাবা তার মেয়ের সঙ্গে, ছেলে তার মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। খবরে অলরেডি এইসব আপনি শুনতে পারবেন, এইসব অলরেডি শুরু হয়ে গেছে। এর কারণ কি জানেন? একমাত্র মেয়েদের বেপরদা। কিছু মেয়েরা তো এখনই রাস্তাঘাটে প্যান্ট টি শার্ট পরে ঘুরে বেড়ায়। ওইসব মেয়েদের তো লজ্জা শরম কিছুই নেই। তারা মুসলিম নাকি অন্য ধর্মের সেটাও বোঝা যায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। এখানে কিছু বেপরদা মেয়েরা বক্তব্য রাখবে যে আমাদের দেশে তো 5 বছরের শিশু মেয়েকেও দর্শন করা হয়, বৃদ্ধকেও দর্শন করা হয়। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তাদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিতে আমি একটা কথা বলতে চাই। সে অনেকদিন আগের কথা, আমার পাশের বাসার এক আন্টি একদিন বিরিয়ানি রান্না করছিলেন। তার বিরিয়ানির গন্ধে পুরো মহল্লা মৌ মৌ করছিল। সেদিন সেও